মনে করে না যার রংপুর জাতীয় পার্টি দুর্বল, একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো একেবারে। জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুরে জাতীয় পার্টির উপর হামলার চেষ্টা করলে হাত পা ভেঙে দেওয়া হবে, তারা যেন না ভাবে জাতীয় পার্টি দুর্বল। শনিবার রংপুরে দলীয় কার্যালয়ে গণমাধ্যমে মোস্তফা বলেন, জাতীয় পার্টির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। ঢাকায় শুক্রবার তারই ষড়যন্ত্রের অংশ হিসাবে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল, তবে রংপুরে এখন পর্যন্ত তেমন পরিস্থিতির সৃষ্টি হয়নি। যদি তাদের শক্তি থাকে তারা আসুক, দেখুক কি অবস্থা হয়। রংপুরে আমরা কোনো আশঙ্কা করছি না, এখানে ওদের যদি শক্তি সামর্থ্য থাকে তা আসি দেখুক কী অবস্থা হয়। মনে করে না যার রংপুর জাতীয় পার্টি দুর্বল, একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো একেবারে, সব রাস্তা ছাড়াই দেবো। আসুক, শক্তি থাকলে আসুক, ওরা আরও যদি ওদের কোনো সহযোগী থাকে তাদেরকে সাথে নিয়ে আসুক। ঢাকায় কাকরাইলে শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের সময় গণ অধিকার পরিষদের মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনের দিকে যাচ্ছিলেন। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে জাপার নেতারা। এজন্য জাতীয় পার্টির রংপুর মহানগর এবং জেলার পক্ষ থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা যখন ইট পাটকেল নিয়ে এসে জাতীয় পার্টির লোকদের উপরে আক্রমণ করেছে, জাতীয় পার্টির 8 থেকে 10 জন নেতা মাথা ফেটে গেছে, আহত হয়েছে। সেই অবস্থা সামাল দিতে গিয়ে তারা প্রশাসন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছে। এ প্রসঙ্গে মোস্তফা বলেন, জাতীয় পার্টি নির্বাচনে ভালো ফলাফল করতে সক্ষম হতে পারে এমন আশঙ্কা থেকেই বারবার দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কিছু উস্কানিদাতা জাতীয় পার্টিকে বারবার হেনস্থ করার চেষ্টা করছেন। তারা চাইছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে, তবে এটা একেবারেই লজ্জাজনক। জনগণ সিদ্ধান্ত নেবে কে তাদের প্রতিনিধি হিসাবে কাজ করবেন। এদিকে নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে রংপুরে গণ অধিকার পরিষদের নেতারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। শনিবার দুপুরে রংপুর নগরীর সেনপাড়া এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বলেন, নুরুল হক নূরের উপর হামলায় সরকারের মদক রয়েছে। তারা হামলার বিচারের দাবি করেন এবং নূরের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পরে মিছিলটি মডার্নে গিয়ে ব্লকেট কর্মসূচি পালন করেন। সেখানে তারা হামলার বিচারের দাবি জানান। এই জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক জনাব নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলা করেছে। কারা করেছে এটা খুবই স্পষ্ট। সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এবং পুলিশের কর্মকর্তা। আমরা খুব নিশ্চিতভাবে জানি সেনাবাহিনীর কোন কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা নির্দেশ ছাড়া একজন জাতীয় নেতার গায়ে হাত তুলতে পারে না। এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আকাশ চন্দ্র পাপ্পু, দেশ নিউজ BT 24।